বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। পাল্লাদি যেমন গরম বাড়ছে, চড়ছে রাজনীতির পারদও। আর প্রার্থীরাও কিন্তু এই গরমকে উপেক্ষা করে কিন্তু দিক বিদিকে প্রচারে ছুটছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে যাদবপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তো 3 বেলায় গরমের মধ্যে দৌড়াচ্ছ, প্রথম রাজনীতির প্রশ্নে পরে আসবো, কীভাবে নিজেকে ফিট রাখছো? সাদা জামা পরার চেষ্টা করছি যাতে খুব গরমটা অ্যাবজর্ব না করে। জল খাচ্ছি প্রচুর। আর রাস্তায় বেরোলে যা হয়, মানুষের অনেক রকম, অনেকে ভালোবেসে কেউ একটু ইলেকট্রল, কেউ একটু অন্য কিছু ফ্রুট জুস এসব দিয়ে দিচ্ছেন। আর এইটা নিয়ে খুব কমপ্লেন করে লাভ নেই। আমাদের দেশের 99% মানুষ এই গরমেই দিন আনা দিন খাওয়ার কাজ করেছে। অন্যান্য তারকা প্রার্থীদের দেখছি যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের আলাদা ডায়েট রয়েছে, তোমার সেরকম কোনো? না 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 না, আমার ওইসব ডায়েট ফায়েটের ব্যাপার নেই। আমি কোথাও এখনও কোনো নিমন্ত্রণ বাড়িতে চান্স পেলে ভালো মেরে দিচ্ছি, সাটিয়ে দিচ্ছি। কিন্তু ঠিকই একটা তো এই গরমের মধ্যে খানিকটা স্বাস্থ্যের খেয়াল সবাইকেই রাখতে হবে, তোমাদেরও রাখতে হবে। তোমাদেরও খুব দৌড়ঝাঁপ আছে এই কয়েকদিনের মধ্যে। প্রচুর হাঁটাহাঁটি হচ্ছে, তো ফলত এটা হয়ে যায়, ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। তো যদি রাজনীতির প্রশ্নে আসি, প্রায় 1 মাসের উপর প্রচার সারলে, আরও 35-40 দিন আরও প্রচার রয়েছে। তো ঘুরছো এলাকায় এলাকায়, কতটা কনফিডেন্ট, মানুষের পালস কি বুঝছো? প্রত্যেক দিন, আজকে তো তুমি ছিলে আমার সাথে সারাদিন, আমি তোমাকে জিজ্ঞাসা করবো তুমি কি বুঝলে, বলো না, আমি যদি বলি তাহলে তো আমি বলবো যে মানে ব্রিগেড হচ্ছে, মানুষের ভিড় আসছে, প্রচারে সমর্থন হচ্ছে, কিন্তু ভোট বাক্স তো ভরছে না। আমি যদি তোমাকে উল্টে প্রশ্ন করি যে আমাদের ভোট কম কিন্তু আমরা ব্রিগেড ভরাতে পারছি, এই তো তোমার প্রশ্ন। দিনের শেষে তো রেজাল্ট ফ্যাক্টর। আমি তোমায় যদি উল্টে প্রশ্ন করি, যাদের পালে পালে ভোট, পালে পালে এমপি, এমএলএ, মন্ত্রী, শান্ত্রী, কাউন্সিলর, তাদের ওই রকম ব্রিগেডে মাঝখানে ক্রস করে, র্যাম্প করে, 100 দিনের লোক, রিক্সা চালক বন্ধু, টোটো চালক বন্ধু, অটো চালক বন্ধু, ছোট ব্যবসায়ী, সবার দোকান বন্ধ করে জোর করে নিয়ে গিয়েও তাদের ওপর থেকে ড্রোন ভিউতে চুলের থেকে টাক বেশি হয়ে গেল কেন? তার মানে ওরা আমাদের সাথে কমিটেড লোক আছে, আর ওদের সাথে যে ভোটটা আছে বলে দেখছো, ঠিক একটা অংশের ভোট তো তৃণমূল পায়, কিন্তু আসলে কটা ভোট তৃণমূলের আছে এটা পশ্চিমবঙ্গে হেন ব্লক নেই যেখানকার তৃণমূলের সভাপতি বুক ঠুকে বলতে পারবে, বুকে হাত দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে, যে আমার অঞ্চলে আমার আদতে এতগুলো ভোট আছে, কারণ ওরা গত 12 বছরে একটা ভোটও ঠিক করে করায়নি। 2011-তে এই যাদবপুর বুদ্ধদেব ভট্টাচার্যকে নিরাশ করেছে, 2019-এর লোকসভা দেখি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিরাশ করেছে। তো সৃজন ভট্টাচার্যের কোন কারিশমা রয়েছে যে এবার বার করে দেবে? তুমি গানটা শুনেছো তো, জিন্দগি কি यही रीत है हार के बाद ही जीत है। ফলত হেরেছি যেমন, তুমি খালি বুদ্ধদেব ভট্টাচার্য আর বিকাশ ভট্টাচার্যের কথা বলছো কেন? মমতা ব্যানার্জি পার্লামেন্টেরিয়ান হিসেবে জীবনে একবারই হেরেছেন মালিনী ভট্টাচার্যের কাছে যাদবপুরে, তাই তো? ফলত যাদবপুর রাজনীতিবিদদের, কিংবদন্তি রাজনীতিবিদদের উত্থান পতন দেখেছে। যাদবপুর একটা অত্যন্ত পলিটিক্যাল সিট। যাদবপুরের মানুষ ভাবনা চিন্তা করে, বাস্তবতা বুঝে সব মিলিয়ে ভোট দেন। আমি নিশ্চিত এইবারও তাই হবে। আমরা গিয়ে খুব সিম্পলি রুজি রুটির কথা বলছি। এমন নয় যে হেরে গেলে পরের দিন থেকে আসা বন্ধ করে দেবো, এমন নয় যে হেরে গেলে রাজনীতি ছেড়ে দেবো। মানুষের জন্য দৌড়াদৌড়ি করতেই থাকবো। মানুষও তো এটা দেখছেন যে বিপদের মধ্যে গোটা জেনারেশন দাঁড়িয়ে আছে, চাকরি নেই, যাদের চাকরি আছে, কাজ আছে, তাদেরও সেই কাজের কোনো গ্যারান্টি নেই। বয়স্ক মানুষদের পেনশনের ভয়ানক অসুবিধা, যেভাবে ছোট ব্যবসায়ীদের ওপর যেভাবে জিএসটি চাপানো হয়েছে, ওষুধের দাম, বিদ্যুতের দাম, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, স্কুল কলেজ হাসপাতালের খারাপ অবস্থা, সবাই দেখছেন। তো এটাও দেখতে পাচ্ছেন যে একদল কেন, দুদল টাকা ছড়িয়ে তাদের মতো করে নেমেছে। আমি যখন গিয়ে রুজি রুটির কথা বলছি, মানুষের চোখমুখ বলছে যে তারা রুজি রুটির লড়াইয়ের পক্ষে দাঁড়াবেন। সো উই আর কনফিডেন্ট। তো কিন্তু শাসক দলের পক্ষে তো কথা বলছে লড়াইটা দ্বিতীয় আর তৃতীয় হওয়ার, প্রথম তো হয়েই রয়েছে শাসক দল, দ্বিতীয় আর তৃতীয় কে হবে তার লড়াই। এটা এত গরমে দিবাস্বপ্ন হয়তো, আমি জানি না। সূর্যের দিকে তাকালে চোখে সর্ষে ফুল লেগেছে, অনেক কিছু ভাবছেন। কিন্তু 2021-এ যাদবপুর লোকসভার মধ্যে যে বিধানসভা, সোনারপুরের 2টো, বারুইপুরের 2টো, যাদবপুর, টালিগঞ্জ, একমাত্র ভাঙড় বাদে সব জায়গায় তো ভোটের অঙ্কে তোমরা অনেক। আমাকে পরিষ্কার বোঝাও, আমাকে বলো যে ভোট বারুইপুরে হয়েছিল ভালো করে? পঞ্চায়েতের অভিজ্ঞতা কি? সোনারপুরে হয়েছে ভোট? ভাঙড়ে ভোট হয়েছে? এই পুরসভাগুলো যা হয়েছে 21 সালে যে অত ভোটে জিতে আসে তোমার কথা অনুযায়ী, তার এইটুকু কনফিডেন্স নেই যে সে 22 সালে পৌরসভা ভোটটা ঠিকমতো করাতে পারবে? 23 সালে পঞ্চায়েত ভোটটা সে লুট না করে মানুষকে নিজের রায়, মানে মানুষের রায় মানুষ দেবেন, তাতে সে জিতে আসবে, এইটুকু তার কনফিডেন্স নেই? সুযোগ পেলে মানুষ পাল্টে দেবে। আরে সুযোগ পাবে, এবারে আমরা সবাই আছি, আমাদের পার্টি আছে। এই লাল ঝান্ডা এক নয়, আর এই তৃণমূলও এক নয়। 21 সালে পার্থ অনুব্রত মানিক বাবুরা জেলে ছিলেন না, তৃণমূলের এই মাজা ভাঙা অবস্থা ছিল না।
21 সালে বিজেপিকে সামনে খাড়া করে ব্যাপক পোলারাইজেশন তৈরি, এখন মানুষ বিজেপিটাকে দেখে আর পাত্তা দিচ্ছেন না, অন্তত যাদবপুরে তো ঘুরে যা বুঝছে দিচ্ছেন না। তাহলে এখন আমরা নতুনভাবে যাদবপুরকে গড়ে তোলার যে স্লোগান দিয়েছি, রুজি রুটির কথা সামনে রেখে মানুষ তার পাশে দাঁড়াচ্ছেন, মানুষ তার পাশে দাঁড়াবেন। আমি জ্যোতিষী নই, আমি টিয়া পাখি নিয়ে বসি না, ফলত ফল প্রেডিক্ট করে দেওয়া তৃণমূলের মতো করে আমার পক্ষে মুশকিল, কিন্তু আমি নিশ্চিত যে যাদবপুরের মানুষ লাল ঝান্ডাকে দুহাত ভরে গ্রহণ করবেন। ভাঙড়ে আইএসএফের সাথে জোটটা হলে কি একটু সুবিধা হতো আর একটু? হ্যাঁ, ভাঙড়ে আইএসএফের সাথে যদি জোট হতো তাহলে অবশ্যই আর একটু সুবিধা হতো। ভাঙড়ে আইএসএফের সাথে জোট হলে হয়তো লেটার মার্কস পেয়ে পাশ করতাম। এইবারে ওই যে হলো না, আইএসএফের 1,10,000 কাছাকাছি লিড। শোনো না, ভাঙড়ে আইএসএফের সাথে জোট হলে লেটার মার্কস পেয়ে আমরা পাশ করতাম। ভাঙড়ে আইএসএফের সাথে জোট হলো না, তাহলে এখন এই মুহূর্তে ফার্স্ট ডিভিশনে পাশ করার জায়গায় আছি। আস্তে আস্তে যত দিন যাবে আইএসএফের কর্মী সমর্থকদের সাথে নিয়ে সেই লেটার মার্কসের দিকেই যাব। ভাঙড়ে কিছুদিন আগে প্রচারে গেছিলে কর্মী সভা করলে, আইএসএফ কর্মীদের কি বুঝতে পারি? পরিষ্কার বলছি তো আমি তোমাকে, আইএসএফ নেতাদের সাথে সিপিএমের কি গোলমাল হলো না হলো এইসব নিয়ে এত হইচই কনফিউশন ছড়িয়ে গেছে। আইএসএফের কর্মী সমর্থকরা তো বুঝতে পারছেন যে তৃণমূলের সুবিধা হলে, বিজেপির সুবিধা হলে সেটা তাদের পক্ষেও বিপজ্জনক। আমি গিয়ে পরিষ্কার কথা বলেছি, দেখো ভাই, আমি এখানে দল ভাঙাতে আসিনি, আমি এসেছি, তুমি আইএসএফ, আমি সিপিএম, আমরা একসাথে লড়েছি পঞ্চায়েতটা, একসাথে লড়েছি বিধানসভাটা, এবং আমরা এমন লড়েছি যে এখন তৃণমূলের ঘটি বাটি চাটি অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এখন বাইরে থেকে নেতা ভাড়া করে এনে এখন তৃণমূলের ওখানে গুতোগুতি করতে হচ্ছে। তাহলে সেইখানে দাঁড়িয়ে আমরা যদি একজোট হয়ে থাকি লাল ঝান্ডার আশ্রয়ে, তাহলে এইবারও আমরা তৃণমূলকে হারাতে পারবো, বিজেপিকে হারাতে পারবো। আইএসএফ কর্মী সমর্থকরা সেই আহ্বানে সাড়া দেবেন, এটাই আমার নিশ্চিত বিশ্বাস। যাদবপুরে কিন্তু বিজেপির ভোটও বিধানসভায় অনেকটাই বেড়েছে সেখানে। হ্যাঁ, কিন্তু এইবারে মানুষের মধ্যে থেকেই কথাটা আছে যে পৃথিবীতে আর যেখানে যা হোক, মঙ্গল গ্রহে, চাঁদে, রাশিয়ায়, ব্রাজিলে বিজেপি জিততে পারে, কিন্তু যাদবপুরে বিজেপির জেতার কোনো চান্স নেই। সুতরাং বিজেপি এখানে বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপির ভোট কেটে তৃণমূলের সুবিধা করে দেবে, পরিষ্কার কথা। তৃণমূলকে হারাবো আমরা এখানে। তুমি এতটাই কনফিডেন্ট তো মার্জিন কিছু প্রেডিক্ট করবে? আমি একটু আগে বললাম আমি টিয়া পাখি নিয়ে বসি না, আর আমার প্রশান্ত কিশোর নেই, আর আমার এই সব পুলিশ অফিসার ভোট ম্যানেজার নেই, আর আমার এসডিও বিডিও নেই, আর আমার গুন্ডা নেই যে তারা আগে থেকে কোন বুথটা জ্যাম করলে কত লিড হয়ে যাবে বলে দেবে। কিন্তু আমার আছে মানুষ, ওদের আছে তিনটে মানি, মাসল, মিডিয়া। আর মিডিয়া বললে তো আবার তোমরা রাগ করবে, যাই হোক, মিডিয়ার একাংশ। আর আমার একটাই আছে, দ্যাট ইজ মানুষ এবারে ভোট দেবেন, জোট বাঁধছেন, আমরা যাদবপুরে খুব ভালো ফল করব। শেষে যদি যাদবপুরের ভোটারদের উদ্দেশ্যে কিছু বলতে চাও ছোট করে? ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনও মাস দেড়েক আমাদের দৌড়াদৌড়ি আছে, আর আমি কেবল 1.5 মাস দৌড়াবো না, আমি আগামী 5 বছর দৌড়ানোর মতো করে আপনাদের কাছে আসতে চাইছি। আপনাদের সবার সমর্থন, আশীর্বাদ প্রার্থনা করছি। শুভ নববর্ষ, কাজ করব, দৌড়াবো, আপনাদের পাশে চাই।